জয় সাহা, জয় সাহা, জয় সাহা। ভাই, মেনে যাচ্ছি আপনাকে। পাকিস্তানের এইবারে নটাঙ্কি শেষ করতে চলেছে আইসিসি। আইসিসিও রীতিমতো বিরক্ত পাকিস্তানের এই বারবার মুড পরিবর্তন, বারবারই নাটক করবে, খেলবো খেলবো না। সূত্রের খবর, আইসিসি কিন্তু পাকিস্তানের ওপরে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকেই ব্যান লাগিয়ে দিতে পারে। অর্থাৎ পাকিস্তান আগামী ৩-৪ বছর হয়তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেই পারবে না। শুধু তাই নয়, জিও হটস্টারের যা ক্ষতি হবে সেটাও কিন্তু দিতে হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। আইসিসি প্রত্যেক বছর পাকিস্তান ক্রিকেট বোর্ডকে যা রেভিনিউ দেয়, মানে লাভ্যাংশ দেয়, সেটাও কিন্তু বন্ধ করে দেবে। জিও হটস্টারের কম্পনসেশন যতদিন না পে করবে ততদিন কিন্তু ব্যান লাগার পরেও তারা কিন্তু ক্রিকেট খেলতে পারবে না। এমনকি পাকিস্তানের সঙ্গে কোনো দেশ বাইল্যাট্রাল সিরিজও খেলতে পারবে না। তাছাড়া পিএসএল এ কোনো দেশের বিদেশি প্লেয়াররা কিন্তু খেলার সুযোগ পাবে না। এবং ধন্যবাদ অস্ট্রেলিয়া বোর্ড, ইংল্যান্ড বোর্ডকে, যে আইসিসির সঙ্গ দিয়েছে বলে। অর্থাৎ পাকিস্তানের এই ড্রামায় কিন্তু বিরক্ত শুধু আইসিসি নয়, তার পাশাপাশি ক্রিকেটের যেই সমস্ত অন্যান্য শক্তিবহুল বোর্ডগুলো আছে তারাও রীতিমতো এইবার রেগে গেছে। আইসিসি পরিষ্কার জানিয়েছে যে তাদের গভর্নমেন্ট যা আপডেট দিয়েছে সেটা তাদের ব্যাপার। আইসিসিকে একটা মেল করতে হয় যে আমরা 15ই ফেব্রুয়ারি ইন্ডিয়ার বিরুদ্ধে খেলবো না। সেই মেলটা কিন্তু এখনো আইসিসি পায়নি। অর্থাৎ আইসিসি ধরে চলছে যে এখনো অবধি 15ই ফেব্রুয়ারির ম্যাচ অন আছে। মঙ্গল অথবা বুধবার দিন আইসিসি সমস্ত যারা আছে ক্রিকেট বোর্ড তাদের নিয়ে একটা বৈঠকে বসবে এবং সেই বৈঠকেই জিজ্ঞেস করা হবে যে পাকিস্তানের ফাইনাল কল কি। কারণ আইসিসি কিন্তু গতকাল জানিয়ে দিয়েছে যে আইসিসি কখনোই অ্যালাউ করবে না সিলেক্টিভ ম্যাচ খেলার জন্য আইসিসি টুর্নামেন্টসে। নয় তোমাকে আইসিসি দেওয়া অনুযায়ী সমস্ত ম্যাচ খেলতে হবে, নয় তোমাকে আইসিসি ধরে নেবে যে তোমরাও নাম উইথড্র করে নিয়েছো, রাপাকেশন স্যাংশনস লাগবে। অর্থাৎ আইসিসি কিন্তু এবারে পুরোপুরি ফ্রাস্ট্রেট হয়ে গেছে পাকিস্তান বোর্ডের ওপরে। মঙ্গলবার অথবা বুধবার দিন সমস্ত দলের সঙ্গে পাকিস্তান বোর্ডের বৈঠক বসবে আইসিসির। সেখানে আইসিসি পরিষ্কার জিজ্ঞেস করবে যে তোমাদের সিদ্ধান্ত কি সেটা জানাও। অর্থাৎ বুধবার দিন ধরে নিন, তার আগে হয়ে যেতে পারে। তার মধ্যে কিন্তু আমরা জেনে যাব যে পাকিস্তান সত্যিকারের বিশ্বকাপ খেলবে কিনা। আমি বলবো যে পাকিস্তান যদি বলে যে হ্যাঁ আমরা 15 তারিখ খেলবো, আমরা তো নিজেদের সঙ্গে প্র্যাঙ্ক করছিলাম, আমাদের এমনিতেও নিজের গালে নিজে থাপ্পড় মারা, নিজের গালে নিজে জুতো মারার অভ্যাস আছে, আমরা আরো একবার নিজের গালে নিজে জুতো মেরে নেবো, আমরা তো ইয়ার্কি মারছিলাম, আমরা তো একবারও আইসিসিকে মেল করিনি। অর্থাৎ এইবার কিন্তু আইসিসি প্রচন্ড ক্ষুব্ধ হয়ে গেছে পাকিস্তান বোর্ডের ওপরে। যদি পাকিস্তান বলে যে 15 তারিখ খেলবো না, পাকিস্তানকে বলবো আচ্ছা চলতা হু, আপকো দুয়াও মে ইয়াদ রাখুঙ্গা বলে পাকিস্তানকে ইন্টারন্যাশনাল ব্যান দেবে। অর্থাৎ মোটা ভাই, আমি আপনাকে মেনে গেলাম, পাকিস্তানের এই নাটকবাজি শেষ করুন। 1লা ফেব্রুয়ারি তারা ইন্ডিয়ার সঙ্গে আন্ডার 19 ম্যাচ খেলতে পারছে, আর 15ই ফেব্রুয়ারি তারা বিশ্বকাপের ম্যাচ খেলতে পারবে না। এটা ন্যাকামো কি আছে? ভারত 270 মারবে না 250 মারবে? এটা কথা দিচ্ছি আপনাদেরকে যে 250-র বেশি মারবে না ভারত। ভয় পাওয়ার কিচ্ছু নেই, এটা খেলা। তো যাই হোক, আইসিসির কিন্তু পাশে আছি। আই হোপ পাকিস্তানের এই নাটকবাজিটা শেষ করা দরকার এবং পুরো ওয়ার্ল্ডে একটা স্টেটমেন্ট দেওয়া দরকার যে ক্রিকেটটা কিন্তু ছেলে খেলা নয়, এখানে কোনো তামাশা হয় না।